একদিকে তেহরানকে পরমাণু সমৃদ্ধকরণের মাত্রা কমাতে ক্রমাগত চাপ, অন্যদিকে ইসরায়েলকে ইরানের পরমাণু স্থাপনায় হামলা করতে পরোক্ষভাবে সবুজ সংকেত দেয়া। ওয়াশিংটনের এই প্যাঁচালো কূটনীতির কারণে এক রাতের ব্যবধানে দেশের শীর্ষ কর্মকর্তা ও বিজ্ঞানী হারালো ইরান। আন্তর্জাতিক সম্পর্ক বিশ্লেষকদের দাবি, ইরানের ভূখণ্ডে ইসরায়েলের সাম্প্রতিক হামলা পূর্ণাঙ্গ যুদ্ধেরই উস্কানি। Or when Iran attacked Israel once again in retaliation to the killing of Ismail Haniyeh in Iran or the killing of Hassan Nasrallah. Today, there's an act of war that Israel committed against Iran, like actually destroying a lot of its defensive and nuclear facilities, killing its top echelon of commanders. 2024 অক্টোবরের পর আবারও ইরান ইসরায়েল সরাসরি ঘাত প্রতিঘাতের পথে হাঁটতে শুরু করায় উভয় পক্ষের সামরিক সক্ষমতার চুলচেরা বিশ্লেষণ শুরু করেছে আন্তর্জাতিক গণমাধ্যমগুলো। যুক্তরাজ্য ভিত্তিক থিঙ্ক ট্যাঙ্ক ইন্টারন্যাশনাল ইনস্টিটিউট ফর স্ট্র্যাটেজিক স্টাডিজের 2023 সালের তথ্য অনুযায়ী ইরানের মোট সশস্ত্র যোদ্ধার সংখ্যা 6,10,000। এর মধ্যে 3.5 লাখ যোদ্ধা আছে সেনাবাহিনীতে, আর আইআরজিসির সশস্ত্র যোদ্ধার সংখ্যা 1,90,000। এছাড়াও প্রায় 3.5 লাখ সেনাকে রিজার্ভ অবস্থায় রেখেছে তেহরান। সেই তুলনায় ইসরায়েলি সেনাবাহিনীর সক্রিয় সদস্য সংখ্যা 1,69,000। এর মধ্যে পদাতিক যোদ্ধা 1,16,000। ইসরায়েলের তুলনায় ইরানের সেনাবাহিনীতে লোকবল বেশি থাকলেও তেল আবিবের রিজার্ভ সৈন্যের সংখ্যা 4,65,000। 2024 এপ্রিলে প্রকাশিত একটি প্রতিবেদনে স্টকহোম ইন্টারন্যাশনাল পিস রিসার্চ ইনস্টিটিউট বলছে, 2023 সালে সামরিক খাতে $10.3 বিলিয়ন বরাদ্দ দিয়েছে তেহরান, যা 2022-এর তুলনায় 0.6% বেশি। সেই তুলনায় 2023 সালে সংশ্লিষ্ট খাতে $27.5 বিলিয়ন বরাদ্দ দিয়েছে তেল আবিব, যা 2022-এর তুলনায় 24 গুণ বেশি। এর কারণ অবশ্য 2023-এর অক্টোবরে হামাসের হামলা। ইরানের সচল ট্যাঙ্কের সংখ্যা 10,513টি, আর্টিলারি গান আছে প্রায় 7,000, 50টি হেলিকপ্টার ছাড়াও আছে 600 সাঁজোয়া যান। বিপরীতে 400 ট্যাঙ্ক আর 550 আর্টিলারি গান আছে ইসরায়েলের। এছাড়াও এয়ারক্রাফট ও হেলিকপ্টারের সংখ্যা বিবেচনায় নিলে তেল আবিবকে টক্কর দিতে পারে তেহরান। তবে ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ও আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা ছাড়া এই দুই দেশের সক্ষমতার তুলনার অন্যতম প্রধান বিষয় পরমাণু অস্ত্র। মার্কিন যুক্তরাষ্ট্র ভিত্তিক গবেষণা সংস্থা বলছে, ইসরায়েলের মজুদে 90টি পারমাণবিক অস্ত্র আছে। অন্যদিকে ইউরেনিয়াম সমৃদ্ধকরণ নিয়ে বিতর্ক থাকলেও তেহরান দাবি করে আসছে তাদের কাছে কোনো পারমাণবিক অস্ত্র নেই, যদিও তা মানতে নারাজ পশ্চিমা বিশ্লেষকরা। সতীর্থ কর্মকার, এখন বিশ্ব।